হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মোবাইলের ফোনেরই একটি অংশ সার ভ্যালু। তো আমরা প্রত্যেকেই কিন্তু স্মার্টফোন ব্যবহার করি, আর এই স্মার্টফোনের মধ্যে অনেক এমন অংশ রয়েছে যেগুলো সম্বন্ধে আমরা কিন্তু জানি না। তো আজকে যেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি সেটা মোবাইল ফোনেরই একটা অংশ, যেটাকে বলা হয় সার ভ্যালু। তো অ্যাকচুয়ালি আপনারা অনেকেই ভাবছেন যে এই সার ভ্যালু জিনিসটা কি। দেখুন, আমরা একটা মোবাইল ফোন যখন ব্যবহার করি, মোবাইল ফোনের ব্যবহারের মধ্যেই কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যান্টেনা। অ্যান্টেনা জিনিসটা কিভাবে কাজ করে, যেমন ধরুন আমরা যখন কাউকে ফোন করি, সেই নেটওয়ার্কটা কিন্তু একটা টাওয়ারের মাধ্যমে আসে আমাদের ফোনে, সেটা অ্যান্টেনার কাজ করে। তাছাড়াও আমরা যখন ব্লুটুথের মাধ্যমে কোনো ফাইল ট্রান্সফার করি বা কোনো হোম থিয়েটারের সাথে কানেক্ট করি বা কোনো ডিসপ্লেতে কোনো কিছু কানেক্ট করি, তাছাড়াও দেখা গেল ওয়াইফাইয়ের মাধ্যমে আমরা যখন ওয়াইফাই ইউজ করি, ফোনের সাথে তো একটা কানেকশান নেয়, তাই না? তো আমার ফোনের যে অ্যান্টেনাটা রয়েছে সেটা তখন কি করে, ফোনের অ্যান্টেনা আর যে জিনিসটার সাথে আপনি কানেক্ট করছেন সেটার যে অ্যান্টেনা, দুটোর কানেকশান একসাথে মানে লেনদেন হয়, ঠিক আছে? তো তার মধ্যে কিন্তু একটা তরঙ্গ প্রভাবিত হয়, সেই তরঙ্গটা ফোনের মধ্যে কিন্তু আসে, সেটা একটা রেডিয়েশনের মধ্যে রূপান্তরিত হয়। এইবার দেখা গেল যে ও যেই পরিমাণ আর কি তরঙ্গ আর কি পাঠায়, সেই পরিমাণ তরঙ্গটা পায় না, কিছু পরিমাণ তরঙ্গ কিন্তু আশেপাশের মধ্যে ছড়িয়ে যায়। সেই তরঙ্গটাকেই কিন্তু সার ভ্যালু বলা হয়। এটার ইংলিশে যদি আপনাদেরকে পুরো অর্থ বলি, এটা হচ্ছে স্পেসিফিক অবজারভেশন রেট। অবজার্ভ কথাটা বললেই কিন্তু একটা জিনিস আসছে, সেটা হচ্ছে গ্রহণ করা, যে আমরা গ্রহণ করছি। রেডিয়েশন কিন্তু আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক, তবে কিন্তু একটা লিমিটেশন আছে এর মধ্যেও। বর্তমানে যেসব স্মার্টফোনগুলো বাজারে লঞ্চ করা হচ্ছে সেগুলোর লিমিটেশন হচ্ছে 1.6 কেজি পার ওয়াট। এই ওয়াটের কম আর কি থাকে। এবার 1.6 হলেও কিন্তু আমাদের মার্কেটে ফোনগুলোকে লঞ্চ করা হয়, আর আমাদের ইন্ডিয়ার যে গভর্নমেন্ট রয়েছে তারা 1.6 কেজি পার ওয়াট আর কি লিমিটেশন রেখেছে। এবার এইটার মধ্যেও দুটো ভাগ হয়, একটা হচ্ছে আমাদের মাথার জন্য আলাদা, আর একটা হচ্ছে আমাদের বডির জন্য আলাদা। তো ওটা থেকে যেই রেডিয়েশনটা বেরোয় সেটা আমাদের বডিও অবজার্ভ করে, প্লাস আমাদের মাথাও কিন্তু অবজার্ভ করে। এবার মাথা অবজার্ভ করে কথাটা আসলে আপনাদের মাথায় আসতে পারে যে কি করে মাথা অবজার্ভ করে। আমরা যখন ফোনে কথা বলি তখন তো এইভাবে ফোনটাকে ধরি, তাই না? তো এটা কিন্তু আমাদের ব্রেনের সাথে কানেকশন হয়, এটা হেডে। তাছাড়া আমরা ফোন কিন্তু অনেক সময় পকেটে রেখে দিই, সেই সময় কিন্তু আমাদের বডিতেও সেই জিনিসটা অবজার্ভ করে। এইবার হচ্ছে আমি যদি বলি আপনাকে, আপনি কিভাবে দেখবেন আপনার ফোনের সার ভ্যালুটি কি আছে। আপনি যদি আপনার ফোনের সার ভ্যালু দেখতে চান, সেই ক্ষেত্রে আপনার ফোনে যে বক্সটা রয়েছে সেই বক্সের পেছন দিকে আপনি দেখতে পারবেন। তাছাড়া ফোন থেকে আপনি *#07# ডায়াল করবেন, তাহলে কিন্তু আপনি সার ভ্যালু দেখতে পারবেন। তাছাড়াও যদি আপনি সার ভ্যালু এইভাবে না দেখতে পারেন, আপনি গুগলে গিয়ে সার্চ করবেন, আপনার ফোনে যে মডেল নাম্বারটা রয়েছে সেই মডেল নাম্বারটা দেবেন, মডেল নাম্বারটা দেওয়ার পরে যে সার ভ্যালু লিখে দেবেন, তাহলে কিন্তু সরাসরি আপনি ওখান থেকে সার ভ্যালু দেখতে পারবেন। তাছাড়াও এই যে সার ভ্যালুটা রয়েছে, এখান থেকে আপনি বাঁচবেন কি করে, অতিরিক্ত পরিমাণে যদি রেডিয়েশন হয়ে যায় তাহলে কি করে বাঁচবেন। এই ক্ষেত্রে আপনি কি করবেন, যে আপনার যে ফোনটা রয়েছে সেই ফোনে আপনি হেডফোন বেশি ব্যবহার করার চেষ্টা করুন, যারা একটু বেশি ফোন করেন। তাছাড়াও আপনি যখন বাইরে কোথাও ঘুরতে যাবেন, সেই ক্ষেত্রে যখন দেখবেন নেটওয়ার্ক খুব ভালো পরিমাণে পাচ্ছে না, তখন আপনি এয়ারপ্লেনে ফোন ইউজ করতে হবে আপনাকে। তাছাড়াও আরেকটা জিনিস আপনাকে করতে হবে, সেটা হচ্ছে কি রাতের বেলায় যখন আপনি ঘুমাবেন তখন ফোনটাকে সাইডে রাখবেন, একটু দূরে রেখে ব্যবহার করবেন। আর এটা বলবো না যে আপনি ফোন ব্যবহার করা বন্ধ করে দেবেন, কারণ টেকনোলজির দুনিয়াতে আপনি এসেছেন, আপনাকে ফোন তো অবশ্যই ব্যবহার করতে হবে। ফোন আমাদের অবশ্যই প্রয়োজনীয় জিনিস এখন হয়ে গেছে। আর আরেকটা তথ্য আপনাদেরকে লাস্টে দিই, Xiaomi কোম্পানি যেই ফোনগুলো রয়েছে এটা কিন্তু একটু বেশি পরিমাণে রেডিয়েশন প্রডিউস করে, আর স্যামসাং কোম্পানির যে ফোনগুলো রয়েছে ওটা একটু কমই আর কি রেডিয়েশন প্রডিউস করে। তো আমি এখানে বলবো না যে স্যামসাং কোম্পানি খুবই ভালো বা Xiaomi কোম্পানি খারাপ, তো এখানে প্রডিউস করে সেটা আমি আপনাদেরকে জানলাম, যেটা গবেষণায় জানা গেছে। তো এই ছিল সার ভ্যালুর আর কি পুরো ব্যাপারটা। আশা করি পুরো ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো আপনারা নিজেদের মতো করে ফোন ব্যবহার করতে পারেন। আর মোবাইল সম্বন্ধে আরও অনেক টিপস, আরও অনেক কিছু রিলেটেড ভিডিও সামনে আরও নিয়ে আসবো, কারণ অনেকেই বলছে যে আমি মোবাইল রিলেটেড কেন ভিডিও বানাচ্ছিলাম না। তো আজকে একটা মোবাইল সম্বন্ধে কিছু আপনাদের অভিজ্ঞতা দিলাম, সামনে আরও অ্যান্ড্রয়েডের যত সেটিংস রয়েছে, যাবতীয় যা যা রয়েছে সব কিছু আপনাদেরকে শেখাবো। এই জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। লাইক দিলে কি হয়, ভিডিও করার উৎসাহটা বাড়তে থাকে। এবং বন্ধুদেরকে শেয়ার করুন, যারা এই বিষয়টা জানে না তাদেরকে অবশ্যই শেয়ার করুন, এবং এই চ্যানেলে নতুন এসে সাবস্ক্রাইব করতে হবে। তো ভিডিও শেষে একটাই কথা বলবো আপনাদেরকে, যে আপনারা সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।